আমরা ক্লাস 10 এর একটা ছাত্র, ক্লাস 9 এর ছাত্র, একদম উপযুক্ত মেয়ে একটা স্কুলে যাইতো কিরকম, আসলে যদি তারা যদি কিছু করিলাই কোনো গ্যারান্টি আছে না? কাজ হওয়ার পরে, ধরার পরে, কিছু করার পরে কেস করি আর কি তাই কিছু তো হইতো না। কিন্তু আজকে শ্রীভূমি জেলার আনিপুর ব্রিজের উপরে এক মহিলার সাথে অসৎ আচরণ ছিল তাহানির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে নেতাইনগরের শাহজার উদ্দিন। অভিযোগ অনুযায়ী স্থানীয় বাসিন্দা অনিতা সিনহা মাজরগাঁও এলাকার বাসিন্দা ঘটনার শিকার হন। ঘটনার পর এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অভিযোগের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় মানুষ। হঠাৎ ফোন আইছে আমার জেলা পরিষদ প্রণব মুখার্জি মহাশয়ের একটা ফোন আইছে আমার কাছে। আমি রামকৃষ্ণনগর আসছিলাম, তো দৌড়ে গেলাম, এরকম একটা ঘটনা ঘটছে রানীপুর। আমি যাওয়ার পরে আমি জিনিসটা বুঝলাম যে এখানে আমরা রানীপুর পশ্চিম হরিনগর গ্রামের এক মহিলার উপর মানে একজন ভিন্নধর্মী মানুষের এইরাম যে আজকে আমরা স্থানীয় বিধায়ক বিজয় মালাকার মহাশয়, তারপরে আমরা স্থানীয় প্রশাসন, রামকৃষ্ণনগর থানার ওসি, ভারপ্রাপ্ত যারা আছে, তারা আমি রিকোয়েস্ট এটাই করলাম যে আমরা আজকে সেম ঘটনা পাথারকান্দিতে একটা ঘটনা হয়েছে। পাথারকান্দির মানুষ তারা ধরিয়া পিটাপিটি করছে, এই সেই করছে, যার লেগে একটা ভিডিও হয়ে গেছে, মোরাল লিঞ্চিং হয়ে গেছে, যার লেগে তারা এখন দোষী। তো ঘটনা কিতা হয়েছে না যে পাথারকান্দির ঘটনা আমরা জানি না, কিন্তু কালকের যে ঘটনা সেম যদি আমরা করতে যেতাম তো আজকে আমরা এই সেম পজিশনে ফেলাই দিল না, কইল না মণিপুরি মানুষে মুসলিম মানুষ এরকম মারিয়া এরকম করে দিছে, এই না সেই না, নানানটা করলো না। কিন্তু আজকের দিনে আজকে আমরা এইখানের যে লোকাল মানুষ তথা আমরা পশ্চিম হরিনগরের যুবক যারা আছে তারারই অশেষ ধন্যবাদ যে তারা এরকম কিছু করছে না, যেটা লেগে প্রশাসনও বুঝতে লাগবো। আর মাননীয় বিধায়ক মহাশয় আমরা রিকোয়েস্ট করলাম যে এইটার যত পর্যন্ত এটা সলিউশন হয়েছে না, এই জিনিসটার আমরা মানে একদম নন বেইলেবল কেস, তারা যাতে কোনো ভেল দেওয়া হয় না, 10-12 বছর কারাদণ্ড হইতো, মানুষের শাস্তি পাইতো। আর 2 নম্বর কথা হচ্ছে গিয়া ওই জায়গার মধ্যে আমরা দেখছি এখানে আসা যাওয়া করি, আমরা তো অ্যাকচুয়ালি আমরা নগরের দিকে আসা যাওয়া করি, ব্রিজ ভাঙ্গার দিকে যাই না, প্রায় কম একটু যাই আর কি আমি নিজে। তো আমি কয়েকদিন গেছিলাম এখানে, দেখি এখানে এই রাস্তার মধ্যে একটা বাজে আড্ডা হয়। তাই আমি আজকে থানার সেই স্যারও কইছি যে ওই যে বাজে আড্ডা সাড্ডা এগুলো বন্ধ করাই দেন। তারপরে এইগুলা তো ঘটনা এখন এটা তো হইতে থাকবো, কন্টিনিউ হইতে থাকবো, আমরা তো কোনো ভরসাও নাই। এখন আমার বউ বাচ্চা স্কুলে যাইতো কিরকম, আমার বাচ্চা স্কুলে যাইতো কিরকম, আমরা ক্লাস 10 এর একটা ছাত্র, ক্লাস 9 এর ছাত্র, একদম উপযুক্ত মেয়ে একটা স্কুলে যাইতো কিরকম, আসলে যদি তারা যদি কিছু করিলাই কোনো গ্যারান্টি আছে না? কাজ হওয়ার পরে, ধরার পরে, কিছু করার পরে কেস করি আর কি তাই কিছু তো হইতো না। কিন্তু আজকে